এই থাম 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 থাম, একেবারে খালি যেখানে সেখানে গর্জন দিয়ে ওঠে। চুপ করে থাকবি, একবারে চুপ করে থাকবি। সাবাস। আরে আবার আবার তোর দোহাই লাগে ভাই, তোর দোহাই আল্লাহ, তুই আর ওরকম চিৎকার মেসেজ আমার করে উঠিস না। মানে অনেক বড় লোক নায়ক তো। হাই রে বড় লোক বুদাই। যাই হোক, আমাদের আজকের এপিসোডটি সম্পূর্ণ ভিন্ন, কারণ আমাদের আজকের এপিসোডে আমরা এই তুফান নাকি চলচ্চিত্র নিয়ে আমরা বেশ কিছু নেগেটিভিটি তথা এটার ব্যতিক্রমী কিছু উপস্থাপনা দেখতে যাচ্ছি। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। বাহ খাসা। দেখুন, সর্বপ্রথম চরিত্রটাকে নিয়ে কথা বলি। এই যে চরিত্র দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ নকল বা কপি করা হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে। বিশেষ করে কিছুদিন আগে মুক্তি পেয়েছিল কেজিএফ চ্যাপ্টার 2 নাকি বলে, ঠিক সেটা ফটোকপি করা হয়েছে। অন্যদিকে কিন্তু সাম্প্রতিক এনিমেল, আমি পুষ্পা বলতে গিয়েছিলাম, এনিমেলের ফটোকপি করা হয়েছে, অনেকটা পুষ্পা বাপও আছে। যাই হোক, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে। দেখুন, বাংলাদেশে এই ধরনের সিনেমাকে বাণিজ্যিক সিনেমা বলা হয় থাকে, আর এই ধরনের সিনেমা আমাদের দেশে কোনো দরকারই নেই আমি মনে করি, কারণ এটা বাণিজ্যিক তুষ্টি ছাড়া আর কোনো কিছু হয়ে থাকে না। কারণ এটার মাধ্যমে কিন্তু কি চলচ্চিত্র পুরস্কার আসবে? কোনোভাবেই নয়। আর এই ধরনের ঠুস ঠাস মারামারি হাঙ্গামা দাঙ্গামার মাধ্যমে কোনো শিক্ষা নেই। এটাই আমাদের আজকে নেগেটিভ রিভিউর অন্যতম অংশ বিশেষ। আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই ধরনের চলচ্চিত্র কি কান ফেস্টিভ্যাল বা বিশ্বের বড় বড় দেশে প্রদর্শিত হবে? না, কারণ আমি যেখান থেকে কথা বলছি, বীরত্তর ফরিদপুরের তারেক মাসুদের মাটির ময়না চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবে খুবই স্বনামধন্য একটা জায়গা করে নিয়েছিল, এমনকি অস্কারের জন্যও কিন্তু নমিনেটেড হয়েছিল। কিন্তু এই ধরনের সিনেমা যতই হু হা দিক না কেন, এটা কোনোই কাজে আসবে না। দেখুন, পরিচালক হচ্ছে রায়হান রাফি। আর কোন রায়হান রাফি? আর আসলে রায়হান রাফিকে নিয়ে সমালোচনা করার কিছু নেই, তবে রায়হান রাফিকে নিয়ে একটা কথা বলি। সে কিছুদিন আগে একটা ফুটবল নিয়ে একটা সিনেমা মুক্তি দিয়েছিল, সম্ভবত বাংলাদেশের ফুটবল নিয়ে, আমি তার নামও জানি না। আসলে এই ধরনের ঠুসঠাস চলচ্চিত্র আমি দেখি না। সেই ক্ষেত্রে তিনি বাংলাদেশের ইসলামকে কটাক্ষ করেছিল, বিশেষ করে 71 সালে মানে কিছু রাজাকারের চরিত্র দেখানো হয়েছিল, সেখানে তারা নারাই তাকবীর আল্লাহু আকবার এই চরিত্রকে প্রাধান্য দিয়েছিল এই রায়হান রাফি। বিশেষ করে ফ্রান্সের একজন খ্যাতিমান অ্যাক্টিভিস্ট, বাংলাদেশ ইসলামের পক্ষে কথা বলা হিন্দু ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য তাকে নিষেধ করেছিল যে এই ধরনের ইসলামের কটূক্তিমূলক কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপরে রায়হান রাফি কিন্তু সেটা প্রদর্শন করেছিল তার সেই সিনেমায়। বিশেষ করে তার সিনেমাগুলো অনেক ভালো হয়ে থাকে, তারপরও সমালোচনা তার পিছু ছাড়ে না। এই যে একটা ফটোকপি। এবার আমরা কথা বলবো গান নিয়ে। কি অবাক হয়ে গেলেন? দেখুন, এই সিনেমার যে গানটি একমাত্র রিলিজ পেয়েছে, আরো 2-1টা রিলিজ পাবে, সেটা নিয়ে কিন্তু আরো বিপুল সমালোচনা। সেটা হচ্ছে এটা কিন্তু ওই যে আমার ঘুম ভাঙা দিল রে মনার কোকিল নাকি একটা গান ছিল, ওই মমতাজের না কার, ঠিক সেই ধরনের গানের হুবহু ফটোকপি মেরে দেওয়া হয়েছে সাম্প্রতিক এই গানে যেটা মুক্তি পেয়েছে। এটা মানে সম্পূর্ণ একটা কপি পেস্ট সিনেমা তৈরি হচ্ছে। এবার এই সিনেমার কিছু অশ্লীল এবং কুরুচিপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। সম্প্রতি এই গানটা মুক্তি পেয়েছে, আমি হালকা অংশ বেশি দেখেছিলাম। বিশেষ করে সেখানে যে অঙ্গভঙ্গি দেখানো হয়েছে, এটা কোনোভাবে আমাদের দেশে কালচারের সাথে যায় না। আসলে সেখানে কলকাতার একজন উদ্ভট নায়িকাকে এনে এখানে চলচ্চিত্র পরিবেশন করা হয়েছে বা গানের বিভিন্ন দেওয়া হয়েছে। যাই হোক, এখনো সিনেমা মুক্তি পায়নি, তার আগে এত সমালোচনা। ভালো হয়েছে এটা একবারে যে না হয়েছে সেটা বলা অপেক্ষা রাখা না, কারণ এর গ্রাফিক্স ডিজাইন বা এর বিভিন্ন কার্যকলাপ বা এর সিনেমাটোগ্রাফি কিন্তু মোটামুটি ভালোই দেখা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাই হচ্ছে আমাদের আজকের এই সিনেমার নেগেটিভ রিভিউ। আর আপনার কাছে কেমন লাগছে বা আপনি কি দেখি বলতে চান, এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।